হ্যালো বন্ধুরা, এই দেখো কোনো রকম সাজগোজ না করি কিন্তু তোমাদের সামনে চলে আসলাম। দীঘায় গেলে সবার খুব মজাই হয় এটাই জানতাম, কিন্তু আমার এরকমটাও হয়। দেখো অফিস মিটিং একটার পর একটা চলছে, কারণ ছুটি পাইনি, আর যার জন্য অফিস মিটিং চলছে, কিছু কথাও বলতে পারছি না। আর একজন এদিকে বোরিং হয়ে মানে এত বোর হচ্ছে, যার বাবা জন্য কি খাবে বোরিং হয়ে এখন? ওই ফিশ টিভিটা ফ্রাই দেখছে। কি খাবে এইভাবে আর বলো? কি নিজেকে মন ভালো বলো, রাখছে। ঘুম পাচ্ছে? ও কি খাবে? ফ্রাই ফিশ ফ্রাই কি খাবে হয়েছে মানে বলো। হয়েছে আচ্ছা, তো ফিশ ফ্রাই খাবে বলে যথারীতি চলে আসলো তাড়াতাড়ি করে ফিশ ফ্রাই ওর। আর এই সব খাবার টাবার খাইয়ে আমাদের মন ভাব ভোলানোর আর কি চেষ্টা, যাতে আমরা অফিসে ডিস্টার্ব না করি যে যার ধান্দায়। তো সেজন্য শুধু বারবার বলছিল এটা মানে কী খেলে ঘরে বসে থাকি, যাতে চুপচাপ থাকি, কথা না বলি বেশি। তারপরেও ছেলে একটু আধটু মাঝে মাঝে টিভির সাউন্ড বাড়িয়ে দিচ্ছে, এই করছিল। তো মাঝে মাঝে ঘরে আবার হোটেলের কমন স্পেসে গিয়েও অফিস করছিল। তো এই যে চলে এসছে গরম গরম ফিশ ফ্রাই। এইবার এইটা তো ছেলেকে খাওয়াবো, কিন্তু তার আগে আমি একটু চা বানিয়ে নিই, কারণ আমার না বিকেলবেলা একটু চা খেতে খুব ইচ্ছে করে, আর আদা দিয়ে। তো বাজার থেকে একটু আদা কিনে এনেছিল, তারপর আদাটাকে ফুটিয়ে এই যে দুটো কাপও দিয়ে দিয়েছে। আর সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু টিপট রয়েছে। তোমাদের যাদের যাদের টিপট দরকার, বাড়ির থেকে আনার কোনো দরকার নেই, আর এখানেই পেয়ে যাবে। তো এই যে টিপ এক দুটো ডুবিয়ে দিলাম, তারপর একটু চিনি, কারণ এখানে সুগার ফ্রি ছিল না, তো একটুখানি অল্প অল্প করে চিনি দিয়ে দিলাম। আর তারপর জল ফোটা শুরু হয়েছে, ব্যাস চা বানানো এক্ষুনি হয়ে যাবে। তো এখানে এসে চা বানিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে বলো। চা কিনে খেলে তো সেই দুধ চা খেতে হবে, আর লিকার চা আর কি বানিয়ে দেবে, সেটা তো আমরাই বানাতে পারি। তো আর দুধ চা খেতে আমি মানে সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে কিছু পরিচিত দোকান থেকে। তো এই যে জল ফুটে গেছে, হয়েও গেছে চা, এইবার শুধু ঢালার পালা। এইবার চাটা ঢেলে ফেললাম, এইবার যাবো ছেলেকে খাওয়াতে। এইবার ফিশ ফ্রাইটা খুললাম, এবার ওকে বললাম যে নাও তুমি একটু খাও। এবার ও খাচ্ছে, খুব একটা মনে আনন্দ নিয়ে খাচ্ছে না, কারণ তার খুব বেরোনোর ইচ্ছে। এই দেখো কীরকম ঝিমোচ্ছে, তারপরে মুখের সামনে নিয়ে যাচ্ছি। তো খেতে হয় কি হয় না, ইচ্ছে হচ্ছে কি হচ্ছে না, এরকমভাবে আর কি খাচ্ছে। তবে ফিশ ফ্রাই যেহেতু খুব ভালোবাসে, তাই একটা ফিশ ফ্রাইও খেয়েছে কোনো রকম আর কি। তো ফিশ ফ্রাইটা খেয়ে আর কি খেতে খেতে ও আর কি আমার মতো সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কারণ এতটা বিকেলটা বোরিং যাবে আমিও ভাবতে পারিনি। সত্যিই খুব বোরিং যাচ্ছিল, কারণ হাজব্যান্ডকেও তো বলতে পারছি না অফিস টফিস বাদ দিয়ে যেতে, সেটাও তো খারাপ, কাজ তো করতেই হবে। আর অফিস ফাঁকা মানে অফিস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ারও কোনো মানে হয় না। এই ব্যাপারটায় আমিও এই একই রকম, কিন্তু কী করব, তাও মন খারাপ লাগছে। বাচ্চার দিকে তাকিয়ে আরও মন খারাপ লাগছে। তো দেখছে বাইরেটা, দেখছে সত্যি কি সুন্দর লাগছে, বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, লোকজন কত আস্তে আস্তে বেরোচ্ছে, দোকানপাট আর কিছুক্ষণের মধ্যেই খুলবে। আর এখান থেকে দেখো পুরো সি বিচটা দেখা যায়। আর এই দেখো আর একজন আবার টিভি ছেড়ে জোরে জোরে গান বাজিয়ে নাচানাচি শুরু। আর বাবা মানে ওর বাবা তো আর কি ওখান থেকে উঠেই গেছে, কমন স্পেসে গিয়ে অফিস করছে। তারপর আর কি এইভাবে গান টান দেখছে, আর আমি একটু বেলকনিতে গিয়ে দাঁড়াচ্ছি। কি ভালো লাগছে সত্যি, আমার নিজেরই খারাপ লাগছে, ছোট বাচ্চার তো আরও খারাপ লাগবে, যে এত সুন্দর একটা বিকেলবেলা, কি সুন্দরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর বেরোতে পারছি না। আস্তে আস্তে কিন্তু লোক বেরোনো শুরু হয়ে গেছে, কারণ এখন সূর্যের আলোও নেই, আর এমনি একটু মেঘলা মেঘলা আকাশও ছিল, কিন্তু বেরোতে পারছি না। কখন বেরিয়েছি জানো, সেই অফিস শেষ করে রাত 8টার সময়। তখন রাত 8টার সময় ডাইরেক্ট নিউ দীঘা থেকে ওল্ড দীঘার বিচে গিয়ে আমরা একটু টাইম কাটিয়ে এসেছি। তারপর ছেলেকে বললাম এখানে একটু এসে বসো, তোমার সঙ্গেই নইলে গল্প করি। ওকে বললাম কি কী কিনবে,
ওরা ঘোড়া কিনবে না গাড়ি কিনবে না পুতুল কিনবে, এইসব হাবিজাবি গল্প। ওর তাও ভালো লাগছে না, ওরও বিরক্ত লাগছে যে মাম্মাম কি হাবিজাবি গল্প করছে। তো এইসব আর কি গল্প করতে করতে কিছুটা সময় আর কি যেভাবে আর কি কাটানো যায়, মানে কোনোভাবে যাতে 8টা বাজানো যায়। আমার মাথায় তো এই প্ল্যানই ঘুরছে, কিন্তু 8টা আর বাজছে না, মানে 1 ঘন্টা যেন আমার কাছে 1 বছর লাগছে। তো এইভাবে আর কি এদিক সেদিক করে তাকাচ্ছি, ছেলেকে বিভিন্ন হাবিজাবি গল্প বলছি, এই করে করে আর কি টাইমটা কাটানোর চেষ্টা করছি। কিন্তু কি অপূর্ব লাগছিল, দোকানপাট খুলছিল, সব ছোটো ছোটো বাচ্চা বাবা মার হাত ধরে সবাই বেরিয়ে গেছে, আর আমার ছেলেটা এখানে বসে ওদেরকে দেখছে, মনটাও খারাপ লাগছে। কি আর করব, পরের দিনটা ভালো করে ঘোরাবো, আর রাত 8টার সময় তো বেরোবোই, সেটা ওকে কথা দিয়েছি। সেটা যখন কথা দিয়েছি অবশ্যই বেরোবো, কিন্তু শুধু চেষ্টা করছিলাম কতক্ষণে রাত 8টা বাজবে আর এই টাইমটুকু আমি কীভাবে কাটাবো। তো যাই হোক বন্ধুরা, এই সময়টা না দীঘার সত্যিই খুব সুন্দর লাগে এই বর্ষাকালে। যদি বৃষ্টি পড়ে তো একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এরকম মেঘলা আকাশে দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।